হ্যালো, ওয়েলকাম টু সিনেফাইলস। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো থামার 20 দিনের বক্স অফিস কালেকশন এবং এক দিওয়ানিকে দিওয়ানিয়াত এই সিনেমাটার 20 দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। কোন ফিল্মটা কত কালেকশন করলো সেটাই এই ভিডিওতে বলবো। ফার্স্টে বলবো থামাকে নিয়ে, যেহেতু এটা একটা বড় ফিল্ম ছিল, বড় ফ্র্যাঞ্চাইজি ফিল্ম এবং বড় প্রোডাকশন হাউস থেকে এসছে, তাই প্রথমে ওটা নিয়ে কথা বলবো। দেন দিওয়ানিয়াত, এক দিওয়ানিকে দিওয়ানিয়াত, এটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। তো থামা রিলিজ করেছিল 21শে অক্টোবর, মঙ্গলবার ছিল এবং দিওয়ালির পরের দিন ছিল। এবং সাধারণত এই দিনটায় খুব একটা ফিল্ম রিলিজ হয় না, বাট এটা হয়েছিল যেহেতু দিওয়ালি ছিল, তো একটা বড় উইক পেয়ে গেছিলো। এবং প্রথম দিনেই ফিল্মটা 23 কোটির ব্যবসা করেছিল, অ্যারাউন্ড 23 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা করেছিল। আমি ওটাকে 23 কোটিই ধরছি। তো প্রথম দিনে 23 কোটি টাকার ব্যবসা করেছিল, হুইচ ইজ গুড। মানে যদি আমি ম্যাডকের আগে যেই হরর ইউনিভার্সের ফিল্মগুলো দেখি, স্ত্রী 2 বাদ দিই, কারণ স্ত্রী 2 অলরেডি একটা সেট ফ্র্যাঞ্চাইজি ছিল। বাকি যে ফিল্মগুলো আছে যেরকম মুঞ্জিয়া কিংবা ভেড়িয়া কিংবা স্ত্রীর ফার্স্ট পার্টটা, সেগুলো কিন্তু একদমই কম ব্যবসা করেছিল, লাইক 7 কোটি 8 কোটি 6 কোটি এরকম ব্যবসা করেছিল। সেই জায়গা থেকে কিন্তু এই থামা ফিল্মটা অনেক বেটার ব্যবসা করেছে। তো প্রথম দিন ছবিটা 23 কোটির ব্যবসা করেছিল। সেকেন্ড দিন ছবিটা ব্যবসা করেছিল 18 কোটি টাকা। হ্যাঁ, একটু ড্রপ দেখা গেছিলো যেহেতু দিওয়ালি একদম শেষের দিকে চলে এসেছিলো, দিওয়ালির 2 দিন পরে, তো একটু ড্রপ দেখা গেছিলো। সেকেন্ড দিন ছিল 18 কোটি টাকা। 3 নম্বর দিনে কিন্তু আরও ড্রপ দেখা গেল, সেটা হয়ে গেল 18 কোটি থেকে 12 কোটি টাকা। আমি স্ক্রিনে পরপর দিয়ে দেবো, দেখতে পাবেন ভালো করে। তো তৃতীয় দিনে কি হলো, 18 থেকে 12 কোটি টাকা। ডে নাম্বার 4 চতুর্থ দিনে এই কালেকশানটা গিয়ে দাঁড়ালো 9 কোটি টাকায়। হ্যাঁ, 12 কোটি থেকে ডাইরেক্ট 9 কোটি টাকা এসে দাঁড়ালো। 5 নম্বর দিন 25শে অক্টোবর ছিল এবং ছিল শনিবার, যার জন্য কালেকশানটা একটু বাড়লো, 9 থেকে আবার কালেকশানটা 12 থেকে দাঁড়ালো। এবং রবিবার ডে নাম্বার 6-এ সেটা আবার কমে গিয়ে দাঁড়ালো 11 কোটি টাকায়। এবং এর পর থেকে ফিল্মটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাউন চলে গেল, মানে পুরো 67% ডাউন হলো। 12 কোটি থেকে ডাইরেক্ট নেমে এলো 3 কোটি টাকায়। হ্যাঁ, ডে নাম্বার 7-এ ছবিটা কালেকশন করেছিল মাত্র 3 কোটি টাকা। ডে নাম্বার 8-এ কালেকশন করে 4 কোটি টাকা। ডে নাম্বার 9-এ কালেকশন করে 3 কোটি টাকা। ডে নাম্বার 10 10 নম্বর দিনে কালেকশন করে 2 কোটি 80 লক্ষ টাকা। ডে নাম্বার 11-এ কালেকশন করে 2 কোটি 35 লক্ষ টাকা। ডে নাম্বার 12 যেটা ছিল এগেন স্যাটারডে, সেখানে কিন্তু কালেকশনটা আর একটু বাড়ে 3.75, অর্থাৎ 3 কোটি 75 লক্ষ টাকা। ডে নাম্বার 13 রবিবার ছিল, সেই দিন কালেকশানটা আরেকটু বেড়ে হয়ে যায় 4 কোটি টাকা। ডে নাম্বার 14 সোমবার ছিল এবং খুব রিসেন্ট টাইমে ছিল, 3 নভেম্বর। ফিল্মটা একদমই পড়ে যায়, এসে গিয়ে দাঁড়ায় হচ্ছে 1 কোটি টাকা মাত্র। ডে নাম্বার 15 15 নম্বর দিনে ছবিটা কালেকশন করে 1 কোটি 75 লক্ষ টাকা। ডে নাম্বার 16 ছবিটা কালেকশন করে 1.5 কোটি টাকা। ডে নাম্বার 17 ছবিটা কালেকশন করে 1 কোটি টাকা। ডে নাম্বার 18 ছবিটা কালেকশন করে মাত্র 75 লক্ষ টাকা। ইয়েস, 1 কোটিরও নিচে। ডে নাম্বার 19 শনিবার ছিল, 8 নভেম্বর ছিল, মাত্র কয়েকদিন আগেই। ছবিটা আরেকটু বেটার হয়, 1 কোটি 25 লক্ষ টাকার কালেকশন করে। ডে নাম্বার 29 অফ নভেম্বর পরশু দিনই ছিল, রোববার ছিল, এবং ছবিটা কালেকশন করেছিল 1.5 কোটি টাকার। সো ওভারঅল যদি পুরো লাইফ টাইম কালেকশানটাকে এখনও অবধি অ্যাড করে থাকি, অ্যারাউন্ড 120 কোটি টাকার কালেকশান করেছে ছবিটা। ইয়েস, থামার কালেকশান অনেক দিন আগে 100 কোটি ক্রস করে গেছিলো। আয়ুষ্মান খুরানা নিজেই একটা পোস্টে বলেছিল এবং প্রোডাকশন হাউসও বলেছিল 100 কোটি ক্রস করে গেছে। বাট ওভারঅল কত কালেকশন হয়েছে, সেটা হয়েছে এখনও অবধি 120 কোটি টাকা। তো থামা কিন্তু বাকি সমস্ত ফিল্ম থেকে এক্সেপ্ট স্ত্রী 2 বেশ এগিয়েই আছে, ইভেন মুঞ্জিয়া থেকেও এগিয়ে আছে। মুঞ্জিয়া তার লাইফ টাইমে কালেকশন করেছিল মাত্র 107 কোটি টাকা। হ্যাঁ, 107, 160 নয়, 107। এবং এটা করেছে 120 এখনও অবধি। তো আশা করা যায় আরও করবে, যদিও সেটা মনে হয় না, কারণ অলরেডি ট্যাঙ্ক করে গেছে বক্স অফিসে। 40 লাখের কালেকশানে যখন চলে এসছে, অতটাও করে বলে আশা করা যাচ্ছে না। কিন্তু যতটুকু করেছে বাকি ফিল্মগুলোর থেকে অনেক অনেক বেটার করেছে। এবার কম্প্যারিজনের জন্য ঠিক সেম দিনে রিলিজ করেছিল আর একটা ফিল্ম, সেটা নিয়ে কথা বলবো। ফিল্মের নাম হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত। আই নো খুবই ফালতু একটা সিনেমা ছিল, বাট স্টিল কালেকশান কিন্তু ভালো করেছে। যাই হোক, এক এক করে বলি। প্রথমে ডে নাম্বার 1, যেখানে ম্যাডকের ফিল্ম রিলিজ করে 24 কোটি কালেকশন করেছে, সেখানে একটা আননোন না, হর্ষবর্ধন রানাকে সবাই চেনে, মানে একটা লো বাজেটের ফিল্মও 10 কোটির ব্যবসা করে নিয়েছে। দ্যাট টু এরকম কোয়ালিটির ফিল্ম, জাস্ট ভাবুন। ডে 1-এ হর্ষবর্ধন রানের দিওয়ানিয়াতের কালেকশন ছিল 10 কোটি টাকা, যেটা ছিল ওই 21শে অক্টোবরের দিন, মঙ্গলবার, সেম দিনেই।
ডে 2তে কালেকশন ছিল 8,18,00,000 টাকা। ডে 3তে কালেকশন ছিল 6,50,00,000 টাকা। ডে 4এ কালেকশন ছিল 5,80,00,000 টাকা। ডে 5 শনিবার ছিল, কালেকশন ছিল 6,70,00,000 টাকা। ডে 6 রোববার ছিল, কালেকশন ছিল 7 কোটি টাকা। ডে 7 সোমবার ছিল, প্রচণ্ড ড্রপ পড়েছে, 51% ড্রপ নিয়ে ছবিটা সোমবারে কালেকশন করেছিল মাত্র 3.5 কোটি টাকা। ডে 8 4,30,00,000 টাকা। ডে 9 3 কোটি টাকা। মানে দেখতে পাচ্ছেন থামা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল, বাট স্টিল এতগুলোও যে করতে পেরেছে দিওয়ানিয়াত সিনেমাটা, এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। এরপর আসে ডে 10 2,80,00,000 টাকা। ডে 11 2,35,00,000 টাকা। ডে 12 যেটা শনিবার ছিল এবং সেদিন কালেকশন করেছিল 3,25,00,000 টাকা। ডে 13 রোববার ছিল, কালেকশন করেছে 3,70,00,000 টাকা। ডে 14 একটা হিউজ ড্রপ দেখা যায়, কালেকশন করেছে 1,50,00,000 টাকা। ডে 15 15 নম্বর দিনে কালেকশন করেছে 2 কোটি টাকা। ডে 16 16 নম্বর দিনে কালেকশন করেছে 1,70,00,000 টাকা। ডে 17 17 নম্বর দিনে কালেকশন করেছে 1,10,00,000 টাকা। ডে 18 18 নম্বর দিনে কালেকশন করেছে 75,00,000 টাকা। ডে 19 শনিবার ছিল, কালেকশন করেছে 1,25,00,000 টাকা। ফাইনালি ডে 20 রোববার ছিল, কালেকশন করেছে 1.5 কোটি টাকা। এবং শেষের একটা আমি অ্যাড করলাম না, সোমবারেরটা ওই থামার মতনই 40 লাখ টাকা কালেকশন করেছে। বাট আমি যদি এগুলোকে বাদও দিই, তো ওভারঅল যদি লাইফ টাইমে কালেকশন বলি, তাহলে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত লাইফ টাইমে এখনও অবধি কালেকশন করেছে 77 কোটি টাকা, যেটা হর্ষবর্ধন রানের কেরিয়ারের সব থেকে প্রফিটেবল ফিল্ম। মানে ভাবুন, একটা এরকম রোম্যান্টিক ফিল্ম বানিয়েছে যেটা লিটারালি মানে আধ ঘন্টা বসে দেখা যাবে না, সেই ফিল্মটাও 77 কোটি টাকা ব্যবসা করে নিল। কুচবি যা তা হচ্ছে। যাই হোক, ওভারঅল এটাই ছিল বক্স অফিসের ভিডিও। আমার মনে হয় দুটো ফিল্ম আর বেশি চলবে, এবার বক্স অফিসে ট্যাঙ্ক করেই যাবে। তাছাড়াও নতুন নতুন ফিল্মগুলোও আসছে। তো এটাই ছিল এই ভিডিওটা। মেনলি বক্স অফিসের কালেকশানটা একটু বলতেই আমি ভিডিওটা করলাম। প্রথমবার করলাম বক্স অফিসের ভিডিও, জানি না কীরকম কতটা ভালো আউটপুট দিতে পারবো। বাট যদি এটা ভালো লাগে বা যদি এই ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি, তো পরবর্তীকালে আরও বক্স অফিস কালেকশানের ভিডিও দেবো এবং খুব তাড়াতাড়ি দেবো। মানে এই 20 দিনের নয়, প্রতিদিনের কিংবা 5 দিন অন্তর অন্তর বক্স অফিসে কালেকশনের ভিডিও দেবো। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।